ভালো লাগে না, খোলে না। আর জুয়েলারিটা পরে নি, পরার পর এবার দেখতে পাবে তোমরা যে কেমন লাগে দেখতে, আরো সুন্দর লাগবে জুয়েলারি হয়ে গেলে। আর মেকআপের তো মানে একটা দানাও বোঝা যাচ্ছে না, এত সুন্দর নিখুঁত মেকআপ হয়েছে, ভালো হয়েছে। আর গয়না, ফোন চার্জ অফ হয়ে গেছে। বিশ্বাস করো অনেক দিন ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আর আমি কেন, যে কোনো মেয়ে এই দিনটার জন্য অপেক্ষা করে, যেদিন তার আশীর্বাদ হবে বা তার বিয়ে হবে। হ্যাঁ, এটা আমার হয়তো সোশ্যাল ম্যারেজ নয়, এটা আমার অফিসিয়াল ম্যারেজ, কিন্তু বিয়েই তো বলো। সাজটা সম্পূর্ণ আমার মনের মতন হয়েছিল। আর দেখো একে একে সমস্ত গয়না পরে আমাকে রেডি করে দিচ্ছে। আমার এই সাজটা কেমন হয়েছে, আমাকে এই লুকসে কেমন লাগছে অবশ্যই জানিও। এটা কি অবস্থা, এটা কি অবস্থা? যেমন দড়িয়ে ভিডিও কি করবে, কি হয়েছে? এই তো ভিডিও হয়েছে। টাইম পাইনি, আসুক না ওরা আসুক। স্বর্ণর বাড়ির থেকে মানে আমার শ্বশুর বাড়ির থেকে সবাই চলে এসেছে। এই দেখো স্বর্ণর মা, বাবা, ওর পিসি, পিসে মশাই, জ্যাঠা, জ্যাঠার ছেলে সবাই চলে এসেছে। আর ওর বাড়ি থেকে যে সমস্ত তত্ত্ব আনা হয়েছে সবার হাতে দেখো তত্ত্ব রয়েছে। এদিকে আমার বাবা আর আমার শ্বশুর মশাই দুজন এখানে একটু সবার সাথে ইন্ট্রোডিউস করে নিল। এখন সবাই একে একে আমাদের বাড়ির ভেতরে ঢোকার পালা। তো সবাই একে একে আমাদের বাড়ির ভেতরে ঢুকছে। আর ওদিকে প্রিয়তোষ, অঙ্কিত সবাই ভিডিওতে ব্যস্ত, যার জন্য সবাইকে বলেছে সবাই একে একে আস্তে আস্তে যাবে, যাতে ভিডিওটা ঠিকঠাক করা যায়। তো সেই কারণেই সবাই এত আস্তে আস্তে একে একে যাচ্ছে, কেননা আমাদের ভিডিওটাও তো একটা স্মৃতি, তাই না? এই দিনটা তো আমরা দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারবো না, সেই কারণেই এত ভিডিও করে রাখা, এত ফটো তুলে রাখা। তোমরা অনেকেই বলছো সমস্ত কিছু আদিক্ষেতা, সমস্ত কিছু এক্সট্রা শো অফ, আসলে নয়। এই ভিডিওগুলোই হচ্ছে কিছু স্মৃতি, বুঝেছো? এগুলো স্বর্ণের বাড়ি থেকেই এত এত তত্ত্ব এসেছিল। এখানে প্রজাপতি, মিষ্টি, ওদিকে সন্দেশ, স্বর্ণর বাড়ি থেকে প্রায় 150 পিস সন্দেশ আনা হয়েছিল। আর এদিকে দেখো আমার দুই মাসি মিলে এখানে স্বর্ণর আশীর্বাদ হবে সেই জায়গাটা রেডি করছে। নিজের বউয়ের হাতে সেজে এখন আমি আশীর্বাদে যাচ্ছি, খুবই ভাগ্যবান আমি। ওদিকে স্বর্ণর আশীর্বাদ স্টার্ট হয়ে গেছে, আর এদিকে দিদি আমাকে ততক্ষণে নিয়ে যাচ্ছে। দিদি বলল চল তুই ওপরে ঘরে বসবি। এখানে দেখো যেই সন্দেশগুলো রয়েছে, ছাঁচগুলো রয়েছে, এগুলো আমাদের বাড়ির তত্ত্ব, এগুলো হচ্ছে স্বর্ণর বাড়ি যাবে। আর স্বর্ণর বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসছে, এই দেখো এখানে আমার আশীর্বাদ হবে, যেই লোকেশনটা তোমরা দেখলে, তো সেইখানে রাখা আছে। আর স্বর্ণর সামনে রাখা আছে আমাদের বাড়ির তত্ত্বগুলো, যেগুলো আমাদের বাড়ি থেকে স্বর্ণকে আশীর্বাদে দেওয়া হতো। দুই বাড়ির তত্ত্ব দুই বাড়ির ছেলে মেয়ের সামনে রাখা হয়েছে, মানে অপর সাইডের। এদিকে দেখো প্রথমেই আমার বাবা স্বর্ণকে আশীর্বাদ করে নিল, তারপর আমার মা, এবার স্বর্ণের বাবা মানে আমার শ্বশুর মশাই স্বর্ণকে আশীর্বাদ করছে। এটা জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার হয়, মানে মায়ের থেকে আমার হাতে সংসার আসছে, আমি এটা ভাত কাপড়ের দিন পূজাকে দিয়ে দেবো, আমার হাতে সংসারটা ট্রান্সফার হয়ে যাবে, এটা সেই রিচুয়াল আছে। কি বুঝতে অসুবিধা হলো? তো আমি বলছি, এই যে কাঁসার থালা বাসনটা স্বর্ণর মা আশীর্বাদে দিল, এইটা এখন তুলে রাখা হবে। এইটা যখন আমাদের মেন বিয়ে হবে, তখন ভাত কাপড়ের অনুষ্ঠানের সময় এই থালা বাসনেই ভাত কাপড়ের অনুষ্ঠান করতে হবে। একে একে স্বর্ণের জেঠু, পিসে মশাই, পিসি সবাই আশীর্বাদ করে দিল। এখন হচ্ছে আমার দিদি আর জামাইবাবুর পালা। তিনবার খাওয়া গেছে, আমার সাথে সময়ও উনি খেয়েছে। এই নোংরাগুলো সব লেগে গেল ছেলে কালো, ওই দেখ এই ক্যামেরা যায়, ওই ক্যামেরায় নোংরা দই দাও, দই দাও। আরেকটা দাও, আরেকটা মধ্যে বাড়ির লোকের সাথে মেয়ের বাড়ির লোক, মানে আমার বউ আমি দেখবো না। সব রেডি হয়ে পড়েছে দেখছি, সবাই আশীর্বাদ করলো, সবাই আশীর্বাদ করে, ছেলেবাড়ির সবাই সবাই। বাবা কই বাবা? আমার এদিকে এই ক্যামেরা আমার আমি কি করে করবো?
এই জোরে পাওয়ার নেই। এই ক্যামেরা, এই ক্যামেরা, এই দিদি, এই ক্যামেরা, দিদি, এই ক্যামেরা। ডাউট জিজ্ঞেস করছে শ্যাম্পু করার পরে যুদ্ধ? একদম পুরো যুদ্ধ। বারবার এই যুদ্ধের জন্য ড্যামেজ বেড়ে যায়। এই জন্য ডাভ কন্ডিশনার এখন বায়োপ্রোটিনস এর সঙ্গে প্রত্যেকবার শ্যাম্পু করার পরে এটি শুধু 1 মিনিটে চুলের সুরক্ষার স্তর বানায়। এখন আর যুদ্ধ নয়, তাই ড্যামেজও নয়। শুধু মসৃণ মসৃণ আর মসৃণ চুল। ডাভ কন্ডিশনার্স। ঘরে বসে থাকবো। হাসো। আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে দুপুর 4টে। এই 4টের সময় আমি ওপর থেকে নিচে নামলাম, নেমে এখন এসে মানে আমার মাথা কাজ করছে না। আমি এখন বাইরে গিয়ে ফটোশ্যুট করবো। একটা ফটোশ্যুটও করা হয়নি আমার আর স্বর্ণজিতের। তো ফটোশ্যুট করব না দুটো রিলস শ্যুট করব না কি করব, নাকি রাতের মেয়ের জন্য আবার রেডি হতে বসবো, আমি এখন কিচ্ছু বুঝে পাচ্ছি না। দেখা যাক কি হয়, কেননা সকালে রেডি হতেই অনেকটা টাইম লাগিয়ে দিয়েছে, রাতে রেডি হতেও টাইম লাগবে আমাকে। তার মানে এক্ষুনি বা আর আধা ঘন্টার মধ্যেই বসে পড়তে হবে। এদিকে সবাই চলে গেছে খেতে, আমি কাউকে ফোন করে পাচ্ছি না, না স্বর্ণকে ফোন করে পাচ্ছি, না টিপুকে ফোন করে পাচ্ছি, কাউকে ফোন করে পাচ্ছি না। আমাদের ক্যামেরাকে অঙ্কিতরাও কি খেতে বসেছে, অঙ্কিত প্রিয়তোষ, আমি কাউকেই খুঁজে পাচ্ছি না। এখন কোথায় গিয়ে আমি ভিডিও করব, কাকে নিয়ে ভিডিও করবো আমি জানি না। আমি একার মতন একা চলে যাই ভিডিও করতে। চল একটা ইয়ে দিয়ে নিস। যাবো পূজা, রোলি অ্যাকশন, চলো তাকাও। এক্সপ্রেশন ফিন দিতে পারছে না। আর স্বর্ণদাকে ওই যে ওর বাবা লুকটাই দারুণ। দাদা কেমন লাগছে? হ্যাঁ দারুণ লাগে। তোমার পাঞ্জাবি আর ধুতিরা সবাই কম করে জানে দাদাকে কাছে কেমন লাগছে। আশীর্বাদ মুখে এখানে আমাদের অঙ্কিতা ফটো তুলছে রাস্তার মাঝখানে। আর এই যে দাদা ওর বাবা, এই ছবি তোলার সময় বিরক্ত করিস না। আর এই দেখো একজন পুরো স্টিল স্টিল। ওখানে আমি গিয়ে দোলনায় বসছি। কি বলছো? চুপ কর তুই। কি বলছো? এই আসো দোলনায় বসছি, দোলনায় বসে নাও। লাগছে বেশি নিচু দোলনাটা। দিশা কোনটায় বসবো, এটা না ওটা? কার প্যান্ট ওটা? এইখানে। দিদি কেমন লাগছে আজকে দিনটা? আচ্ছা চুপ কর, ভালো লাগছে না আমার। একটা ভিডিও একটা ফটো কিচ্ছু। এই ক্লোজে নেবে, ক্লোজে। যা চাপ এসে পড়েছে মাথায় ভাই, জীবনে মানে বিয়ে করা যে এত চাপ বুঝতে পারিনি। সব একা হাতে করতে হচ্ছে সকাল থেকে। আজকে পূজার বাবার সাথে লিটারেলি বাজার করেছি, বাড়ি থেকেও নেই, উনি একা পড়ে গেছেন। তার মধ্যে গোপালদার শরীরটা খারাপ, তো গোপালদাও যেতে পারিনি। সকাল থেকে বাজার টাজার করেছি, বউয়ের মাথার ফুল খুঁজেছি 12টা পর্যন্ত। তারপরে তো বিয়ে আশীর্বাদের তত্ত্ব চলে এসেছে, কিন্তু আমার স্নান হয়নি। আশীর্বাদের জায়গা রেডি, কিন্তু আমার স্নান হয়নি। তারপরে কোনো রকমে রেডি হয়েছি, আশীর্বাদ হয়েছে, তারপর পরিবেশন করতে চলে গেছি। শ্বশুরবাড়ি এসে স্নানটা করি তো শ্বশুরবাড়ি এসে স্নান করে তারপর রেডি হয়েছি। আশীর্বাদ হতে না হতে পরিবেশনে গেছি, পূজার আশীর্বাদটাও দেখতে পাইনি। আমার মনে হচ্ছে মানে এখন মানে বিধ্বস্ত অবস্থা একটা। হ্যাঁ কিভাবে পোস্ট দেবো, ছবি তুলবো বুঝতে পারছি না। রোলিং অ্যাকশন। পূজা হাত তুলবে আর মুখটা উঁচু করবে। আমার যা মনে হচ্ছে আর ঘন্টা দুয়েকের ভেতর গম 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 করবে এই জায়গাটা, জাস্ট গম গম করবে। তো চল, তো বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। সবাই একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো।
এইবার যেহেতু কলা পাতুরি হবে, কলা পাতুরির এই যে পাতা ফাতা চলে এসছে, এটা একটা মানে এক্সট্রা কাজ। আর এখানে এই যে পুঁই শাক রয়েছে, পুঁই শাক দিয়ে মনে হয় ছ্যাঁচড়া তৈরি হবে, তো সেইটা নিয়ে নিচে ডিসকাশন চলছে যে ছ্যাঁচড়াতে কী কী জিনিসপত্র লাগবে। আর ওই পাশে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, ঘুগনির মতো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই নারকেলটা কিসে দেবে গো? ও এটা আলু, আচ্ছা আচ্ছা, সরি আমি বুঝতে পারি। তো এই আলুটা দিয়ে যে ঘুগনির মটরটা রান্না হয়। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে গেছে, আর সমস্ত দেখতে পাচ্ছ গ্রসারি আইটেম সাজানো হয়ে গেছে, কারণ সকালবেলার রান্নাবান্না শুরু হয়ে গেছে। সকালবেলা রয়েছে লুচি আর তার সাথে রয়েছে ঘুগনি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা তো এতটাই ব্যস্ত, এর ভেতরে আর উপরে আসতে পারবো না। আমার যে মানে ভিডিও করে দেওয়ার জন্য একজন লোক দরকার, সেই লোককে আমি ঠিকঠাক টাইম মতন পাইনি। তারপর শিবানীদিকে বলেছিলাম যে তোমার ছোটো মেয়ে প্রিয়াকে পাঠিয়ে দিও, ও একটু ধরে ধরে আমাকে ভিডিও করে দেবে। অ্যাটলিস্ট কারো যদি কোনো নলেজই না থাকে ভিডিও ক্যামেরা কী করে করতে হয়, এবার সে তো ভিডিওটা করতে পারবে না, দেখাতে বললাম আমার মুখ, দেখিয়ে রাখবে আমার পা। তো যাই হোক, প্রিয়া এসে করে দেবে বলে আমি অপেক্ষা করে করে, ও এখনও ঢোকেনি, 9টা, ওর আসার কথা 11টায়। তো আমি ভাবলাম আমি একটু ছাদে আসি। এসে দেখতেই পাচ্ছ সমস্ত থালা বাসন এসে গেছে। আজকে প্রায় 150 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু এত ডিজাস্টার ঘটেছে, এত কম লোক এসছে না বেশি লোক এসছে, সেটাই কিন্তু ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে। এইসব হচ্ছে পূজা চাচ্ছে এখন, আমি জানি না। দীপঙ্করের সাথে লিস্ট ওরা করেছে, ওরা জানে, আমি মাছের মাথা দিয়ে পয়সা হবে না আমাদেরকে দেবে। তো এখানে দেখতেই পাচ্ছ মানে রান্নার ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। ওখানে মানে চানার ঘুগনি রেডি হচ্ছে, এখন লুচির জন্য ময়দাটাকেও মাখা হবে। আর মা দেখতেই পাচ্ছি নিচে থেকে পুষার অনেক কিছু মানে ঘরে সবজি টবজি দিয়ে, কাঁচা থেকে সবজি, তার সাথে রয়েছে শুক্তো, ভেজ ডাল, আর মনে হয় কী মাছ রয়েছে, মাছ কাতলা মাছ, দুপুরবেলা কাতলা মাছ রয়েছে, চাটনি পাঁপড়, এগুলো আরও অনেক কিছু আছে। আমি যখন খাবো তখন আমিও জানবো, তোমাদেরকেও জানাবো। তো চলো এখন নিচে যাওয়া যাক। আমি স্নান করে শ্যাম্পু করে এখন হবে রেডি, মেকআপ হবে মেকআপ। মেকআপের মেয়েরা এসে বসে আছে, মেকআপের মেয়েরা এসে বসে আছে। আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, মেকআপে বলছে মেকআপের ছেলে মেয়ে সব চলে এসেছে। তো ঘরের ভেতরে কোন জায়গায় কি ওরা বসবে আমি কি না দেখলে হবে না, তারপর আয়না দখল করে বসবে, আমি তারপর মেকআপই করতে পারবো না। ঝগড়াঝাটি করে শেষে দেখা গেলো আমি শ্বশুরবাড়িতে চলে যাবো, কারণ আমি একটু ইন্টারেস্টিং আছি। তো এই যে এখানটায় পূজা স্টার্ট হয়ে গেছে। হেয়ার, এখানে হচ্ছে হেয়ার, আর এই মেকআপ আর্টিস্ট চলে এসছে। কোথা থেকে এসছে জানো? গাইঘাটা থেকে চলছে। হ্যাঁ তুলছি, ভালো করেই তুলছি। দোল, ওরা সারা রাত কষ্ট করে এগুলো বানিয়েছে বলে দোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এই গপু, এই গপু কত বড় টাটকা নাড়ু বানিয়েছি। কে খাবে? তুমি খাবে? এটা পূজা। যে এত আত্মীয় স্বজন সবাই এসে যে ফটো তুলছে, কিন্তু আমার মনের মধ্যে এতটা খুশি কাজ করছে যে এত দিন পর যেই শুভ মুহূর্তটা, যেই দিনটার অপেক্ষা করছিলাম সেটা হয়েছে। আজ থেকে মানে আমি আর স্বর্ণজিৎ অফিসিয়ালি হাজব্যান্ড এবং ওয়াইফ, মানে আমরা অফিসিয়ালি এখন স্বামী স্ত্রী হয়ে গেছি। আর কেউ কিচ্ছু বলার থাকবে না, কেউ কিচ্ছু আমাদেরকে কোনো বিষয়ে আমাদেরকে আটকানোর থাকবে না। দেখো এদিকে দিদি কান্নাকাটি করছে আমাদের এঙ্গেজমেন্ট রিংটা দেখে। ও বলছে এঙ্গেজমেন্ট রিংটা নাকি ওর থেকে বেশি সুন্দর হয়েছে, মানে আমার যে এঙ্গেজমেন্ট রিংটা স্বর্ণ আমাকে দিয়েছে। খুব তাড়াতাড়ি তোমরা এঙ্গেজমেন্ট রিংয়ের ভিডিও দেখতে পারবে, অবশ্যই কমেন্ট করে জানাও কে কে এঙ্গেজমেন্ট রিংটা দেখতে চাও। আর এই দিকে দেখো অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট বেরিয়ে গেছে কেক। আর এই কেক কাটিং পর্ব দিয়েই, মানে কেক কাটিং সেরিমনি দিয়েই আজকে আমাদের এঙ্গেজমেন্টটা আমরা কমপ্লিট করবো। মুখ আছে একটা ছেলে মেয়ে, এটা ব্যাক সাইড, তো এটা ব্যাক সাইড, এই যে কাঠিগুলো এদিকে রয়েছে, এটা ব্যাক সাইড। কোথায় দিকে সরে আসে একটু, হ্যাঁ খাওয়াও।
কিছু হাতিতে চাইছি কেকটা একদম নরম শুধু বিক্রি করছে রেস্ট নিয়ে যেতে পারতো রেস্ট চলে গেছে না ওই চামচে চামচ ওটা দিয়ে খায় হাত লাগে ওটা লাগলো না ওটাই ফেরত আমি আমার মেয়েরা সব করে যাই ফটো নিয়ে তো সুচি একটা ফটো নিয়ে হ্যাঁ ওদের একটা ভালো করে আরেকটা চলো হ্যাঁ খাও এই সুদা সামনে যাস না সুদা সামনে যাস না কেমন লাগছে দিদি? আর কেমন লাগছে তো ভীষণ ভালো কিন্তু আমার এখন পেটে ব্যথা শুরু হয়ে গেছে আমি সকালে কিছু খাইনি দুপুরে কিছু খাইনি রাতেও কিছু কালো আমি ব্লগে তো কিছু দেখা যাচ্ছে না আমার হালকা দেখা যাচ্ছে, হালকা। বললাম না তোমরা কালো কালো আছে। ওই যে দাদা এরকম কেন? পুরো ভেবে ভেবে পুরো হ্যাঁ সকাল 4:30 থেকে দৌড়াচ্ছি রোদে রোদে সূর্য তো আসে সময়টা আমি 8:30টার সময় আমি এখানে রেডি এই মামি কোথায় সারাদিন শেষে এখন মানে আমি একটু ফ্রি হয়েছি এবার সবার সাথে একটা করে যাদের সাথে মানে আমার মনেই নেই আমার এখন ভাবছি আমাকে তো ভিডিওতে দিতে হবে আমার এদের লাগবে তাড়াতাড়ি করে ফটো তুলতে হবে তুমি আমার সাথে কথা বলবে না তুমি আমার সাথে কথা বলবে না কারণ তুমি না কথা বলবে না তুমি কোথায় গেছিলে আমি সারাদিনে তোমার সাথে একটাও ফটো তুলতে পারিনি তুমি গেছিলে কোথায় আগে সেই উত্তরটা আমায় দাও ও উপরে ঘুমাচ্ছিল নাকি হ্যাঁ তার জন্য আসছিল না ঠিকই বলেছে দিদুকে বলেছে এখানে না না সুজি খেয়ে বলেছে সুজি খেয়ে তুমি আসনি কেন আসনি সরে যাও তোমার সাথে আমার আড়ি তোমার সাথে ঠিক আছে যাও চলে যাও না তুমি চলে যাও তুমি চলে যাচ্ছ তো রাগ করেছি বলো মামা আমি রাগ করেছি তুমি কি আমাকে একটু আদর করবে না মাম সব তুমি একটু আমাকে আদর করবে না আমি রাগ করেছি তাও তুমি আদর করবে না ওটা ছেড়ে তো আদর করো লুকসটা পুরো চেঞ্জ হয়ে গেল এই চুলটা না একটা কাটা দিই না এই চুলটা একটু নামিয়ে দেবো কি এই অবধি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু। চলো আমি এদিকে রেডি হতে হতে তোমাদেরকে উপরের চিত্রটা একটু দেখাই, মানে যেখানে আমার রেজিস্ট্রি ম্যারেজটা হবে। এখনো রেডি হতে পারিনি, এখন ঘড়িতে বাজছে প্রায় 8:30টারও বেশি। আমাদের যে প্রচণ্ড হেক্টিক শিডিউল যাচ্ছে। আমি তো বলেছিলাম 9টার আগে শুরু হবে। আই টোল্ড ইউ। ইতিমধ্যেই দেখো অনেক আত্মীয় স্বজন চলে এসেছে, গেস্টরা সমস্ত আসতে শুরু করেছে, কিন্তু স্বর্ণজিৎ এই সবে এসে পৌঁছলো। এখন ঘড়িতে বাজে রাত 8:30। 8:30টার সময় স্বর্ণজিৎ এসে পৌঁছে, তাও দেখো এখনো রেডি হয়নি। আসলে কি বলতো, ও বেচারার উপর না অনেকটা চাপ পড়ে গেছে। চলো এবার একে একে সবার সাথে আলাপ করিয়ে দিই। এনারা দুজন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আর ইনি হচ্ছেন আমার মা। আর এবার যাদের দুজনকে দেখতে পাচ্ছেন, একজন আমার মা আর বাবা। তো এইবার এক ফ্রেমে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে এনেছি। আর এনারা হচ্ছেন আমার পিসি শাশুড়ি আর ওনার হাজবেন্ড, মানে আমার পিসে মশাই।
সত্যি আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু আমি না আনন্দটা কিছুতেই উপভোগ করতে পারছি না। আর স্বর্ণ কোনো আনন্দই করতে পারিনি, কেননা ওর উপর না অনেকটা প্রেশার ছিল, কারণ ওর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই অনেক দূর থেকে এসেছে, তাদের সবাইকে ওকে অ্যাটেন্ড করতে হয়েছে। সমস্ত কিছু না ও একা সামলে উঠতে গিয়ে প্রচণ্ডভাবে হিমশিম খেয়ে গেছে। আর এইবার শুরু হতে চলেছে সেই শুভক্ষণ, যেই শুভ মুহূর্তটার জন্য আমরা এতগুলো দিন ধরে অপেক্ষা করেছি, মানে একটা করে দিন আমরা গুনেছি। হ্যাঁ, আমাদের সেই রেজিস্ট্রি ম্যারেজ। ফাইনালি বিয়ে হয়ে গেল, কিন্তু তোমার সই ছাড়াই। তোমার ভোটার আইডি কার্ডের ছবিটা কোন সালে তোলা গোপালদা? একদম কচি গোপালদা। ক্যামেরা ঢুকছে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। যতই যাই বিয়ে করো না কেন, এই রেজিস্ট্রি ম্যারেজ না হলে কিন্তু বিয়ের কোনো রকম কোনো স্বীকৃতি নেই, মূল্য নেই। সবাই একটু সাইলেন্ট হবে। পূজার দিকে তাকিয়ে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সবার দিকে তাকিয়ে বলি, ওটা পৃথিবীকে জানিয়ে বলি নাকি? একদম একদম। আমি অর্ণব বিশ্বাস, বাবার নাম অশোক কুমার বিশ্বাস, আজ থেকে পূজা সাহাকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। আমি পূজা সাহা, বাবার নাম কুমারেশ চন্দ্র সাহা, আজ থেকে অর্ণব বিশ্বাসকে স্বামী রূপে গ্রহণ করলাম। এটা হচ্ছে অফিসিয়াল সাক্ষী।